হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি ফুটনোট ব্যবহার করতে পারেন। ফুটনোট এই ওয়ার্ডটার সাথে যদি আপনি পরিচিত না হয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই। মূলত আপনি যখন কোনো রিসার্চ পেপার নিয়ে কাজ করবেন তখন দেখবেন প্রত্যেক পেজের নিচে কোনো একটা টেক্সট আসলে লিখে দেওয়া লাগে, হ্যাঁ? ফুটনোট ইউজ করতে পারবেন, তখন আপনার ফুটনোট ইউজ করার অপশন থাকে। বা অন্য যেকোনো আপনি অফিসিয়াল ডকুমেন্ট থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটির ডকুমেন্ট হোক, আপনি নিচে ফুটনোট ব্যবহার করতে পারেন। এটা কিভাবে করবেন? আমি আজকে আপনাকে পুরা জিনিসটা দেখাই দিব। চলেন শুরু করা যাক। এর জন্য আমি সরাসরি একটা ডকুমেন্টে চলে আসলাম। এটা হচ্ছে আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট। এখানে কিছু ডামি টেক্সট নেওয়া আছে এবং এই কয়েকটা পেজ, এখানে ৩ টা পেজ জেনারেট করা আছে। একদম সিম্পল ৩ টা পেজ জেনারেট করা আছে। ওকে? এখন আমি যে কাজটা করব, যে এখানে ফুটনোটটা আপনি কোথায় পাবেন? এখানে উপরে রেফারেন্সেস এ এসে আপনি ইনসার্ট ফুটনোট অপশন এখানে পেয়ে যাবেন। ওকে? সো এখানে আপনি আসার পরে আপনি মনে করেন একটা ফুটনোট লিখবেন। এই পেজে আপনি যদি একটা ফুটনোট দিতে চান তাহলে ইনসার্ট ফুটনোটে ক্লিক করবেন। মনে করেন এইখানে ক্লিক করলাম এবং এখানে একটা ফুটনোট দিয়ে দিলাম। ফুটনোটে কি হবে? ফুটনোটে আমি এখানে এইখানে যেহেতু ১ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ? এখানে কিন্তু ১ নাম্বার একটা অপশন চলে আসছে। তার মানে এই লেখার শেষে আমি কোনো একটা কিছু আসলে মেনশন করতে যাচ্ছি যে নিচে এই জিনিসটা সম্পর্কে একটা ছোট্ট একটা তথ্য দিতে যাচ্ছি। মনে করেন এখানে আমি একটা গল্প নিয়ে কথা বলছি। সেই গল্পটা আমি হয়তো কালেক্ট করছি 'প্রথম আলো' থেকে বা অন্য কোনো বিদেশি জার্নাল থেকে। সো আমি এখানে দিয়ে দিলাম। এইখানে নিউ ইয় ইয় আর কি নিউইয়র্ক টাইম। নিউইয়র্ক টাইমস থেকে। সো ওই ১ নাম্বার ফুটনোটে কি দিলাম আমি নিউইয়র্ক টাইমস, হ্যাঁ? এরকম করে আপনি চাইলে এখানে দেখেন ছোট্ট করে এক চিহ্ন একটা চলে আসছে উপরে। হ্যাঁ, একটু জুম করি। জুম করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু ১ চলে আসছে। তার মানে ১ নাম্বার ফুটনোটে আমি কি দিছি? ১ নাম্বার ফুটনোট আমি এখানে এড করছি, যেটা নিউইয়র্ক টাইমস লিখে দিছিলাম। এবার আমি চাইলে ২ নাম্বার আরেকটা ফুটনোট ইউজ করতে পারি। এখানে আরেকটা ফুটনোট দিলাম এবং এইটাকে আমি বলতে পারি যে এই ২ নাম্বার ফুটনোটটা আমি কালেক্ট করছি হচ্ছে মনে করেন Airbnb-র সাইট থেকে। এরকম কিছু একটা সামথিং। সো তার মানে আমি এটা মূলত এমন একটা কিছু করতেছি যে এইটার একটা রেফারেন্স রাখতেছি যে এই জিনিসটা আমি এখানে কাজ করছি ঠিক আছে। কিন্তু নিচে আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি যে এই ২ নাম্বার পয়েন্ট আমি ওই জায়গা থেকে কালেক্ট করছি বা এরপরে আমার আরো কিছু কথা আছে যেগুলা হচ্ছে নিচে পড়ে দেখতে পারো। এটা আসলে এই জায়গা থেকে নেওয়া আসা, কোট করা। এরকম কিছু একটা হইতে পারে। সো প্রত্যেক পেজের নিচেই কিন্তু এরকম বসানো যায়। মনে করেন আপনি এই পেজের নিচেও আপনি একটা ফুটনোট ব্যবহার করতে পারেন। যেটা ৩ নাম্বার হয়ে গেছে এটা। এটা হইতে পারে এরকম যে এইটা আপনি কালেক্ট করছেন আম মার্ক জাকার জাকারবার্গ কোট। মার্ক জাকারবার্গের একটা কোট আপনি এখানে দিলেন। এটা হচ্ছে ৩ নাম্বার। এরকম কিছু করে আপনি আসলে এই ফুটনোটটা ব্যবহার করতে পারেন। এটা আসলে কমপ্লেক্স কোনো বিষয় না এবং লাস্টে এসে আপনি একটা কাজ করতে পারেন। আপনি একটা এন্ড নোট দিয়ে দিতে পারেন। এন্ড নোট কি? যে এই ফুটনোট গুলা কি? প্রত্যেক পেজের সাথে আমি একটা করে ফুটনোট ব্যবহার করতে পারতেছি, তাই না? আর এন্ড নোট হচ্ছে পুরো ডকুমেন্টটার শেষে, একদম সব ডকুমেন্টের লাস্টে আমি একটা এন্ডে কিছু লিখতে চাই। হ্যাঁ? এন্ড নোট একদম এই ডকুমেন্টের একদম লাস্টে। তো মনে করেন এইখান থেকে আমি এইখানেও একটা এই যে এই জায়গায় একটা এন্ড নোট দিতে পারি। এখানে এন্ড নোট মানে আপনি এখানে এন্ড নোট দিলে সেটা একদম ডকুমেন্টের লাস্টে এসে নোট হবে। ধর একদম ডকুমেন্টের লাস্ট, এটা কিন্তু একদম লাস্ট পেজ, ৩ নাম্বার পেজ, হ্যাঁ? এখানে এসে দিলাম যে নোট 1 এন্ড নোট 1 আমি জাস্ট এখানে আপনি অন্য কিছু দিতে পারেন। এন্ড নোট 1 ও এন্ডনোট 1 আবার মনে করেন আমি এই জায়গাতে এখানে কিন্তু আছে যে এন্ডনোটটা কোথায় দিলাম, কোথায় দিলাম? এই দেখেন উপরে ছোট্ট করে আই এর মতো একটা চিহ্ন চলে আসছে। এটা হচ্ছে এন্ডনোটের সাইন, হ্যাঁ? এন্ডনোট লিখছি নিচে, এটার সাইন হচ্ছে এটা। আবার আমি চলে এইখানে কোনো একটা মনে করেন ১৫০০ নিছি। কোনো একটা ডেটা নিছি। এই ডেটা আমি কোন জায়গা থেকে নিছি সেটার একটা এন্ড নোট আমি রাখতে পারি। এই যে ইনসার্ট এন্ড নোট এ ক্লিক করলে এইখানে দেখেন চলে আসছে। এটা হইতে পারে যে গভর্নমেন্ট ওয়েবসাইট। গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আসলে এই ডেটাটা আমি পাইছি। এরকম করে এন্ড নোট আপনি নিয়ে নিতে পারেন অনেকগুলা। এরপরে দেখেন এখানে নেক্সট ফুটনোট, নেক্সট এন্ড নোট এটা হচ্ছে কি? এটা কিছুই না। এটা মূলত যে আপনার আসলে ফাইন্ড করার জন্য আপনার কোথায় আপনি এই যে ছোট্ট জিনিস তো খুঁজেই তো পাওয়া যাচ্ছে না। সেকেন্ড আরেকটা কোথায় নিয়েছিলাম এটা তো আমি খুঁজেই পাচ্ছি না। এটা কিভাবে দেখবেন? নেক্সট ফুটনোটে ক্লিক যদি করেন তাহলে দেখবেন যে এইখানে একটা ফুটনোট আছে, আবার এখানে একটা ফুটনোট আছে, আবার এখানে একটা ফুটনোট আছে। এগুলো খুঁজে পাওয়া যায়। আবার আপনি এটা চাইলে দেখতে পারেন যে এন্ড নোট, নেক্সট এন্ড নোট এ ক্লিক করলে
কই গেল? নেক্সট এন্ড নোট। ওহ! ভেজাল করে না, ভেজাল করে না। এন্ড নোট একটা থেকে ক্লিক করে নেই। এখানে ক্লিক করলাম এবং এখানে নেক্সট এন্ড নোটে ক্লিক করলাম, তখন আমাকে চলে আসছে। এই যে এই জায়গায় হচ্ছে নেক্সট এন্ড নোট। আবার এইখানে ক্লিক করে আমি দেখতে পারি যে এর প্রিভিয়াস এন্ড নোট কোনটা? প্রিভিয়াস এন্ড নোট হচ্ছে উপরেরটা। তো সেখানে কিন্তু চলে যাওয়ার কথা ছিল, কেন গেল না? ই নেক্সট এন্ড নোট। ও এখানে ক্লিক করি আবারও। উপরে দেই আর ভুল করে আমি ক্লিক করে দিচ্ছি। এজন্য সমস্যা হচ্ছে। প্রিভিয়াস এন্ড নোট। এইটা এবার দেই প্রিভিয়াস এন্ড নোট, এই যে উপরেরটা এই যে চলে আসছে। দেখছেন? তো তার মানে হচ্ছে এইটা দিয়ে আসলে খুঁজে পেতে পারি। আর শো নোটস দিলে হচ্ছে এগুলো হচ্ছে আ মানে দাঁড়ান এখানে দেখাই। শো নোট যদি আমি ক্লিক করি, ভিউ ফুটনোট গুলা ক্লিক করি, তাহলে দেখবেন এখানে দেখতে পারবো যে ফুটনোটে কি আছে। যদি আমি ২ নাম্বারে গেলাম। ২ নাম্বারে এসে আমি শো নোটস দিলাম। এটা হচ্ছে ফুটনোট। এখানে আমি ক্লিক করলাম। এই যে ২ নাম্বার এই ৩ নাম্বারে চলে আসছে কেন? মূলত এখানে এই জিনিসগুলো আসলে দেখা যায় যে পরপর শো নোটস এ ক্লিক করলে দেখা যায় যে নেক্সট কোন ফুটনোট আছে। আবার শো দিলাম, নেক্সট দিলাম ২ নাম্বারে। আবার এইখানে ক্লিক করলাম, ১ নাম্বারে করলাম, শো নোটস দিলে এই যে ১ নাম্বারে চলে গেল। আবার ৩ নাম্বারে ক্লিক করলাম, ৩ নাম্বারে না, এই ৩ নাম্বারটায় ক্লিক করলাম। এরপরে শো নোটস দিলে এটা মূলত এইখানে আমাকে ইন্ডিকেট করে দিল যে এটা কোথায় আছে। ওকে? সো তার মানে এইটার যে কাজটা সেটা হচ্ছে আবার এখানে দেখেন। এইখানে যদি আমি ক্লিক করি যে ১ নাম্বারটা এই পুরো ডকুমেন্টে কোথায় আছে? তো অনেক যখন আপনার ১০০-২০০ পেজের হবে তখন তো খুঁজেই পাবেন না কোথায় কি আছে। তো লাস্টে এসে আপনি যদি এখানে ক্লিক করেন, শো নোটস এ দেন, তাহলে আপনাকে ইন্ডিকেট করে দিবে। এটা আসলে এই জায়গায় ছিল। হুম? আবার যদি লাস্টে এসে আপনি এখান থেকে ক্লিক করেন গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা কোথায় আছে খুঁজে বের করার জন্য শো নোটস এ ক্লিক করবেন। এই যে আপনাকে ইন্ডিকেশন দিয়ে দিবে এই জায়গায় আছে। তো এই ছিল হচ্ছে ফুটনোট আর এন্ডনোট এর ব্যবহার। হ্যাঁ? ওকে, আশা করি বুঝতে পারছেন। ফুটনোট এবং এন্ডনোট এই ২ টা আসলে যখন আপনি বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এইগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যায়। তখন আপনাকে হয়তো ওই গুগল করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। তো আশা করি আপনি এই জিনিসগুলো যদি একবার একটু বুঝে যান, যে আপনি এট লিস্ট যদি এখনো ক্লিয়ার না হন, এট লিস্ট মাথার ভিতরে রাখেন যে ফুটনোট, এন্ডনোট নামে ২ টো জিনিস আছে। এগুলা আমি পরে যখন দরকার হবে তখন এই ভিডিও দেখে এসে জেনে নিব। তাহলেই হবে। ওকে, ধন্যবাদ তাহলে। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।